সো গাইস, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা মূলত সুন্দরবন চাঁদপাই রেঞ্জের আমরবিনিয়া গ্রামের একটা ফরেস্ট অফিস। আর সেই ফরেস্ট অফিসের পুকুর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি। আর এই পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওখানে যে বানর মামারা আছে, বানর মামাদের দুষ্টুমি দেখতেছি। এটা হলো একটা এই সুন্দরবনের যে নদীটা বয়ে গেছে, এই নদীর উপরে লোকালয় থেকে সুন্দরবনে আসার জন্য একটা ব্রিজ। এই ব্রিজ থেকে মূলত পর্যটক যারা আসে, দর্শনার্থী, তারা এখানে আসে। তাছাড়া আপনার এই ব্রিজে বসেও অনেকে এই নদীর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করে থাকে। নদীমাতৃক দেশের সেই আবহমান নদী বয়ে চলছে আমাদের এই সেই সুন্দরবনের পাশ ঘিরে। এপারে সুন্দরবন, এপাশে লোকালয়, মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট একটা শাখা নদী। এই নদীটাকে কেন্দ্র করেই মূলত সুন্দরবন। এখানে অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে, আর এপারে থাকে সাধারণ বসবাস করা মানুষ। এই নদীটা একসময় অনেক ছোট ছিল। এই নদীটা ছোট থাকাকালীন অনেক বাঘ বা ভয়ঙ্কর প্রাণী এপারে চলে আসতো। অনেকবার শোনা গেছে বা দেখা গেছে যে সুন্দরবন থেকে বাঘ এপারে এসে মানুষের গরু ছাগল এগুলো নিয়ে যেত, গরু ছাগল মেরে ফেলতো। কিন্তু এই পরবর্তীতে বন বিভাগের তৎপরতায় এই নদীটাকে কেটে বড় করা হয়, যার কারণে এখন মূলত 2-1 বছরে আর এরকম খবর বা এরকম ঘটনা এই এলাকায় ঘটে নাই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সুন্দরবন এপিসোডের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সুন্দরবন কেন্দ্রিক মানুষদের জীবনযাত্রা এবং তাদের রুজি রোজগার এবং জীবন জীবিকা সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা দেখাবো সুন্দরবনের সৌন্দর্য এবং খুঁটিনাটি পশু পাখি সম্পর্কে, এবং ভিতরে এতটা এক্সক্লুসিভ ভিডিও দেখাবো যে ভিডিওগুলো অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবাররা আপনাদেরকে কখনোই দেখায়নি। আমরা এতটা কাছ থেকে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করছি, যা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। বানর মামারা এক গাছ থেকে আর এক গাছে লাফালাফি করতেছে। দৃশ্যগুলো মানে এই সুন্দরবনে যদি আপনি না আসেন কখনো, এই দৃশ্যগুলো মানে খোলা আকাশের নিচে বা মুক্তভাবে বানর আছে এখানে, কোনো খাঁচার ভিতর বন্দি না বা কারো জিম্মায় নাই, মানে মুক্তভাবে যে বানরগুলো সুন্দরবনের ভিতর থাকে, সেই বানরগুলো মূলত তারা কিভাবে খেলা করতেছে, মানে দৃশ্যগুলো দেখলে মানে মনটা জুড়িয়ে যায়। কি বলবো, দেখো রাহাত, ওই ওই একটা বানরের বাচ্চা আবার বের হইতেছে ওই যে ভিতর থেকে, দেখো। ভালো লাগে না? এখন দেখতে অনেকটা সুন্দর, অনেক বানর। হ্যাঁ, তবে যদি একটা হরিণ দেখতে পারতাম তাহলে ভালো লাগতো। মানে হরিণ তো আমরা চিড়িয়াখানায় অনেক দেখছি। চিড়িয়াখানায় আপনার মনে করেন যে স্বাধীনভাবে তো ওইভাবে দেখি না, আটকানো থাকে। কিন্তু সুন্দরবনের যে মানে দেখতে পারবো। আমি গত কয়েকবার আসছিলাম, এই বানরও দেখতে পাই নাই, কিন্তু আজকে একটু সকাল টাইমে আসছি। যেহেতু শীতকাল, তো কুয়াশার কারণে মূলত ভিতরে কুয়াশা পড়ছে, গাছ ভিজা, সেই কারণে বানরগুলো এই সাইডে একটু ফাঁকা জায়গা, যে এই ফাঁকা জায়গাটিতে তারা রোদ পোহানোর জন্য মূলত তারা এখানে আসছে। ভালোই লাগে রাহাত। এখানে পানি খাওয়ার জন্য কুমির আসে, হরিণ আসে, বাঘও আসে। না, এখানে কুমির থাকার সম্ভাবনা কম, যেহেতু লোকালয় তো ফরেস্ট অফিস। তাছাড়া তারা এই পানি ব্যবহার করে। হ্যাঁ, এই পানি তো তারা ব্যবহার করে গোসল, তারপর থালা বাসন ধোয়া। এখানে একটা পুকুর আছে, ওর সামনে আর একটা পুকুর আছে। এই পানিগুলো মূলত এই সুন্দরবন অঞ্চলের মানুষ খেয়ে থাকে। আমরা কিছুদিন বলতে কয়েক বছর আগে আমরা এখানে আসছিলাম আপনার সুন্দরবন ঘুরে দেখার জন্য। মূলত আমরা তখন 7 থেকে 8 জন লোক ছিলাম। আর আমরা এই সাইড দিয়ে মূলত হাঁটছি, মানে ভিতরে যাওয়ার সাহস পাইনি। তবে আজকের ভিডিওতে আমরা অনেকটা ভিতরে গেছিলাম, আর ভিতরে যে যাওয়ার যে দৃশ্যগুলো বা এক্সক্লুসিভ যে ভিডিও আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনার এই যে জায়গাটা না, এইখানে একটা গাছ ছিল, এই বরাবর একটা গাছ ছিল, তাদের মুখে শোনা আর কি। গত বছরে এখানে বাঘ ঢুকছিল, গরু ছিল, সেই গরু কামাইছে। হ্যাঁ, গরু নিয়ে গেছে। এখানে যারা কর্মরত আছে ওনাদের মুখে শোনা আর কি। তাছাড়া
প্রায় শোনা যায় যে আপনার এই সামনে যে ছোট নদী আছে, এই নদীটা মানে এতটা হাঁপসে গেছি, কথা বলতে কষ্ট। এই যে নদীটা আছে, ওই পারে কিন্তু লোকালয়। আপনার বাঘ এই নদী পার হয়ে ওপার থেকে গরু মহিষ ছাগল নিয়ে আসে, প্রায় শোনা যায় এবং প্রায় নিউজে দেখা যায়। সো আমরা নিজ চোখে দেখার জন্য এখানে চলে আসছি।